7.5 কোটি মানুষ আওয়ামী লীগ করছে। আওয়ামী লীগ মানে বাংলাদেশ। বেগম জিয়া 1970 সালে আওয়ামী লীগ করছেন। এই বঙ্গবন্ধুকে বেগম জিয়া নৌকা মার্কা ভোট দেওয়ার জন্য বলছেন। যারা আওয়ামী লীগ করছেন তারা কিন্তু সঠিক আওয়ামী লীগ নয়। আওয়ামী লীগের আমলে মানুষকে মিথ্যা মামলা দিয়ে টাকা উপার্জন করছে, এখনো তাই করতেছে। তো আপনি ডক্টর ইউনূস করতেছেন। আমি আওয়ামী লীগের বিপক্ষে বলি নাই, আমি সত্য কথা বলতেছি। আওয়ামী লীগের বিপক্ষে আপনি চুরি করবেন, আপনার চোরকে আমি সমর্থন দেব। এই ব্রিজগুলা যত উন্নয়ন শেখ হাসিনার মাধ্যমে হয়েছে। শেখ হাসিনার উপদেষ্টারা, শেখ হাসিনার মন্ত্রীরা, শেখ হাসিনার উপদেষ্টারা তো শেখ হাসিনার মাথা খারাপ করে দিছে না, উনার মাধ্যমে হয়েছে। যেমন ইউনূসের কি আছে এই দেশে? এই ব্রিজগুলা যত উন্নয়ন শেখ হাসিনার মাধ্যমে হয়েছে। চীনে করছে, এখন চীনে যাই ইউনূস কথা বলে, এটা কি চীনের ইউনূসের অবদান? আওয়ামী লীগের আমলে মানুষকে মিথ্যা মামলা দিয়ে টাকা উপার্জন করছে, এখনো তাই করতেছে। তো আপনি ডক্টর ইউনূস করতেছেন। আমি আওয়ামী লীগের বিপক্ষে বলি নাই, আমি সত্য কথা বলতেছি। আওয়ামী লীগের বিপক্ষে আপনি চুরি করবেন, আপনার চোরকে আমি সমর্থন দেব। আপনি চুরি করে কোটি টাকা মালিক হবেন, আপনার চোরকে আমি সমর্থন দেব। আপনাকে আওয়ামী লীগ বলে নাই চুরি করো। আওয়ামী লীগ এই দেশে বেগম জিয়া 1970 সালে আওয়ামী লীগ করছেন। এই বঙ্গবন্ধুকে বেগম জিয়া নৌকা মার্কা ভোট দেওয়ার জন্য বলছেন। সেই 1971 সালের 26শে মার্চে বলেছিলেন, আমি বঙ্গবন্ধুর নির্দেশে, বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশে স্বাধীনতা ঘোষণা করলাম। চট্টগ্রাম বেতার কেন্দ্র এখনো সাক্ষী আছে, সেই শহীদ জিয়ার বাসান, সেই শহীদ জিয়ার ঘোষণা। তাহলে আমি আওয়ামী লীগ করছি, আমাকে এই প্রশ্ন করলেন। আওয়ামী লীগ তো বেগম জিয়াও করছে, আওয়ামী লীগ মির্জা ফখরুলও করছে। আওয়ামী লীগ এই দেশের 7.5 কোটি মানুষ আওয়ামী লীগ করছেন। আওয়ামী লীগ মানে বাংলাদেশ। আপনি জাতীয় সংঘ থেকে বাংলাদেশের নাম মুছে আসেন, সেখানে দেখবেন বঙ্গবন্ধুর নেতৃত্বে এই বাংলাদেশ পাকিস্তান থেকে 9 মাস যুদ্ধ করে একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশ পাইছে। যারা আওয়ামী লীগ করছেন তারা কিন্তু সঠিক আওয়ামী লীগ নয়। আজকে বিএনপি, আজকে বিভিন্ন দলের সাথে তারা সেই দিন আওয়ামী লীগের নাম বিক্রি করে খাইছেন। আর আমরা যখন অন্যায়ের প্রতিবাদ করছি তখন আমাদেরকে বিএনপির সাথে মামলা দেয়। আমি আজকে রিজভির উদ্দেশ্যে আপনাদের সামনে বলতাম চাই, বাবু গয়েশ্বর আমার সাথে একসাথে এজলাসে বসে একই মামলায় হাজিরা দিই। শাহবাগের 850-118 মামলা সুস্পষ্ট বলে দিচ্ছে। সেখানে আমার ফেনীতে সেদিন বিএনপি কোথায় ছিল? 18 সালে আপনার বিএনপি কোথায় ছিল? সেদিন তাদেরকে কেন আপনাদের সাথে আসামি করলো না? সেদিন তারা আওয়ামী লীগের মজা লুটছে, আওয়ামী লীগের সাথে সিন্ডিকেট করছে, অন্যায় করছে, অপরাধ করছে। আর আমি সেই অন্যায়ের প্রতিবাদ করাতে আপনাদের সাথে আমাকে পেন্ডিং মামলা জড়িত করছে। 18 সালে রিজভির সাথে, হাবিবুর নবী সোহেলের সাথে, গয়েশ্বর বাবুর সাথে, এবং 1 বছর কারাগারে থাকি। আমি জামিনে মুক্ত পেয়ে এ পর্যন্ত একসাথে তাদের সাথে হাজিরা দিই। ভাই জায়গা দেন, আমরা জায়গা দেব। তখন শেখ হাসিনা ওদেরকে জায়গা দিতে বাধ্য হয়েছেন, কিন্তু শেখ হাসিনা করিডোরটা দেয় নাই। শেখ হাসিনা করিডোর দেয় নাই বার্মাকে, জিয়া রহমান দেয় নাই। কিন্তু যদি অদূর ভবিষ্যতে আজকে বার্মা আক্রমণ করলে চীন বার্মার পক্ষে যাবে, বাংলাদেশের পক্ষে থাকবে না। আমরা সুস্পষ্ট কথা বলি। যারা বিবেক আছে, যারা দেশ নিয়ে গবেষণা করেন, তারা বুঝবেন। এছাড়া বাংলার কেউ বুঝবেন না। এই বলে আমি ডক্টর ইউনূসকে বলছি, অফিস আদালতে থানায় মিথ্যা মামলা দেয় আর অপরাধীকে ছেড়ে দেয়, নিরপরাধীদেরকে মামলা দিচ্ছে। আপনি কিসের দেশ পরিচালনা করতেছেন? আপনি নিরপরাধীদেরকে কেন মামলা দিচ্ছে আর অপরাধীদেরকে ছেড়ে দিচ্ছে? আপনি দেশ শান্তিতে আছে? কে বলছে দেশ শান্তিতে আছে? আমি চাই, আমি সিআইডি ইউসুফ বলছি, আমার যতটুকু কথা সৌদি আরব সরকার, সৌদি সিআইডিরা শুনবে, মানবে। সৌদি সরকারকে বলবে আপনি ডক্টর ইউনূসের কথা মানবে না, শুনবে না। এটা শেখ হাসিনাও জানে ভালো করে। আমি সৌদি আরবের সিআইডি আসলাম, কিভাবে আমি শেখ হাসিনাকে লিখছি, শেখ হাসিনাকে কল করছি, ও শেখ হাসিনার মন্ত্রীরা জানে। আজকে ইসলামী ব্যাংকে পরিচালনা পরিষদ চেয়ারম্যান করা হয়েছে। এরপর উনি বর্তমান রাষ্ট্রপতি। সেখানেও সাক্ষী, কাগজে কলমে, কল লিস্টে আমার কাছে আছে। সেখানে আপনি রাষ্ট্রপতি, এখন শেখ হাসিনা নাই, সেই রাষ্ট্রপতি পরিচালনা পরিষদ চেয়ারম্যান, এখন রাষ্ট্রপতি, বর্তমান ইসলামী ব্যাংক পরিচালনা পরিষদ চেয়ারম্যান, যে ইসলামী ব্যাংকের আত্মসাৎ করছে, এটার জবাবও আপনি দিতে হবে।
এটা কাকে বসেছে এটা ডক্টর ইউনূস জানে। 4 আগস্ট আমি ধানমন্ডির 5 নম্বর বাড়িতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের সাথে সেদিন আমি বলছিলাম তুমি যেগুলা করতেছো আইন শৃঙ্খলা অবনতি হচ্ছে। সেদিন এসালামকে নিয়ে 3 তারিখ 3রা আগস্ট 4টা আগস্ট 24 সালের স্বরাষ্ট্রমন্ত্রী এসালাম নিয়ে ব্যস্ত ছিলেন রাত্রের 12টা পর্যন্ত সেখানে উপস্থিত আমি ছিলাম। আমি বলছি তাকে গালি দিয়ে আসছি। এরপর আমার কিছু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বাইরে গেছেন স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকায় মসজিদে মন্দিরের জন্য। তখন আমি তাদেরকে উত্তর দিচ্ছি ভাই মডেল মসজিদ শেখ হাসিনা দেয় নাই, এই মডেল মসজিদ মোহাম্মদ বিন সালমানের, এই মডেল মসজিদ মোহাম্মদ বিন সালমানের সৌদি আরবের দেওয়া মডেল মসজিদ। আপনারা এই মডেল মসজিদ কেন্দ্র করে আজকে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে মন্দিরের জন্য আসছেন। স্বরাষ্ট্রমন্ত্রী মন্দির দিতে পারবে না। আর রাষ্ট্রীয়ভাবে মডেল মসজিদ করা হয় নাই, এটা ওআইসির মাধ্যমে সৌদি আরব এই বাংলাদেশের 560টি মসজিদের অবদান। সেদিন 2016 সালে আমি একটা মসজিদ আমার অগ্রাধিকারের ভিত্তিতে আমি আমার এলাকার জন্য চেয়েছি, বলছিলাম 560টি থেকে যদি 490টি উপজেলা 490টি মসজিদ যা অবশিষ্ট একটি মসজিদ আমাকে দিয়েন। এটাকে নিয়ে আর মসজিদ আমার ট্রেনের সোনাগাছিতে করা হয় নাই। যে 36 জুলাই আমরা দেশ স্বাধীন করলাম এটা কি সব ভুয়া? আমরা হয়েছে বাংলাদেশের শত্রু, আমাদের পেটে ভাত নাই। আগে ছিল তো একটা দোসর, এখন 10টা দোসর হয়েছে। আমরা কি মানুষ না? আমরা কি যুদ্ধ করি নাই? এদেশের মধ্যে আমরা রক্ত দেই নাই? আমরা কি এদেশে যে 36 আন্দোলনের মধ্যে আমরা দেশ স্বাধীন করি নাই? আমি গতকাল যখন মাটিতে লুটিয়ে আমি চোখে মাথায় পানি দেই একটা মানুষও আসে নাই। যখন 8-10টা অফিসার কোয়ার্টার থেকে যখন পুলিশ প্রশাসন এলো তখন আমার সামনে কোনো একটা লোকও ছিল না। তখন আমি চোখের মধ্যে পানি দিয়ে কান্না করতে করতে আল্লাহর কাছে বিচার দিয়ে চলে যাই। যে ছাত্র ভাইরা গতকাল দেখলাম যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভাইরা, আগে কথা ছিল প্রশাসনের আমরা জনগণের বন্ধু হব, দেওয়ালে 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 লেখা আছে, এটা কি সব ভুয়া? যে 36 জুলাই আমরা দেশ স্বাধীন করলাম যে দেওয়ালের লেখাগুলো দেখতেছি সব কি ভুয়া? আমরা এখনো মায়ের খাইতেছি। যে ছাত্র সমন্বয়ক ভাইরা আছেন আপনাদের পাশে যারা আছে শতকরা 99% আওয়ামী লীগ আছে আপনাদের পাশে, কিন্তু আমরা যুদ্ধ করে কোনো পরিচয় পাই নাই। আমরা এখনো হুমকির মুখে আছি। আর যারা ছিল তাদের শত্রু তারা হয়েছে এখন তোদের দুলাভাই, আমরা এখন বাংলাদেশের শত্রু। আমাদের পেটে ভাত নাই। আমরা এখনো পুলিশের জনগণের বড় লোকের এখনো লাঠিচার্জ খাই, এখনো বাংলাদেশে বিচার পাই না। কোনো বিচারবিহীন নাই বাংলাদেশে। যাদের টাকা আছে তাদের বিচার আছে বাংলাদেশে। আমরা কি জন্য এই বাংলাদেশের মধ্যে 850 জন যে যুদ্ধ করে শহীদ হয়ে দেশ যে গণতন্ত্র ফিরে নিয়ে এলাম, আমরা কি ভুল করেছি? বাংলার মাটিতে আমরা দ্রব্যমূল্য এখনো নিয়ন্ত্রণ করতে পারছি না, আমরা সিন্ডিকেট আরো নিয়ন্ত্রণ করতে পারছি না। আগের চেয়ে এখন ডাবল হয়েছে। আমি বাংলা রিক্সা চালাই, যে সদরঘাট চাঁদপুর যে টার্মিনাল আমি গেছিলাম একটা 50 টাকার ভাড়া উঠিয়ে আমার কাছে 10 টাকা ট্যাক্স নিয়েছে। আমরা কি ভালো হয়েছি না খারাপ হয়েছি? আগে ছিল তো একটা দোসর, এখন 10টা দোসর হয়েছে। আমরা জানতে চাই এই দোসরকে এখনো ধরা কি জন্য হইতেছে না? আর যারা অপরাধ করেছে তাদেরকে শাস্তি কি জন্য দেওয়া হয়েছে না? টাকার বিনিময়ে, মামুর বিনিময়ে? আমরা এদেশে গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছিলাম, যে শহীদের পরিবার এখনো বিচার পাইতেছে না। আর আপনারা বাংলাদেশ কি করবেন আর না করবেন আমাদের বুঝে আসে না। আমরা হয়তো ধুকে ধুকে মরতেছি এই বাংলাদেশে। গতকাল আবার যে মারগুলো খেয়েছি আমি মিডিয়ার সামনে আসি না, বিগত 2 মাস পর এলাম, কিন্তু মার খাওয়ার পরও আমার অন্তরে সতেছে না। আমার পাশে একটা মানুষও দাঁড়ায় নাই, বরঞ্চ আমাকে হুমকি দিয়া আমি ভাবছি আমার রিস্কা সহ আমরা আবার আয়না করে ঢুকাইব ডিবি অফিসে। আমি আমার এক স্যারের পরিচয় দিলাম, যে নন্দিন গ্রামের ডিআইজি স্যার, আমাদের বগুড়া জেলার স্যারের কাছে আমি ফোন দিয়ে আমি বিচার চাবো।
এটা আমার অপরাধ না, এটা জাতির অপরাধ। আর সেই মারগুলো নিম্ন 10-12টা আমাকে ঘুষি মারিয়ে থাপ্পড় মারিয়ে আমার চোখে ঘুতে মারেছে, কিন্তু বরঞ্চ ওরাই আমাদের ঘুরিয়ে আমাকে নির্মমভাবে হুমকি ধামকি দিয়ে আমাকে দেশ পালাইলো। আমি আত্মরক্ষার ভয়ে আমি রিস্কা নিয়ে পালাইলাম। এ দেশে কি বিচার হবে বাংলার মাটিতে? আমরা বিগত যে 1971 সাল থেকে পাই নাই, এখনো মনে হয় জনগণ আমরা পাবো না ইনশাল্লাহ।